এই কাদিয়ানীদেরকে কাফের না কি বলবে সেটা আমি জানি না, কিন্তু আমি একটাই জানি তারা মুসলমান না। আমি একজন মুশরিক ছিলাম, হিন্দু। আল্লাহ আমাকে ইমানের মতো দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আগের বউ ছাইড়ে দিলাম চাইল সাবানের ডরে, এখন এটা দিয়ে আসে ধানে ছেলে ভরে। অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে আমি একজন কাফের ছিলাম, কাফের না মুশরিক। আমি একজন মুশরিক ছিলাম, হিন্দু। আল্লাহ আমাকে ইমানের মতো দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। নট অনলি ইমান বাট অলসো আমাকে আল্লাহ এসে কবুল করছে। জুনায়েদ আল হাবিবির কাছে আমি সিরাতের কিতাব পড়ছি, আল্লামা শাইখুল হাদিসের কাছে আমি কিতাব পড়ছি, হযরত মাওলানা মুফতি ইমরান মাজারির কাছে আমি বুখারী শরীফ পড়ছি, হযরত মাওলানা লোকমান মাজারির কাছে আমি মুসলিম শরীফ পড়ছি, হযরত মাওলানা ফয়সাল সাহেবের কাছে আমি একটা আরবি কিতাব পড়ছি। আমি তো একজন আলেম, সেখানে তো আমি পাইছি পড়তে গিয়ে আনা খতমুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাহলে আল্লাহ রাসূল নিজেই বলছে আমার পরে কোনো নবী নাই। এরপরে কোরআনে পাকে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। অর্থাৎ আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে উনি সর্বশেষ নবী, এবং নিজে নবীও বলছে আমি সর্বশেষ নবী। সুতরাং এই কাদিয়ানীদেরকে কাফের না কি বলবে সেটা আমি জানি না, কিন্তু আমি একটাই জানি তারা মুসলমান না। কাফেরের সংজ্ঞা হলো যে আল্লাহর অস্তিত্বকেই মানে না, নবীর অস্তিত্বকেই মানে না। তারা তো নবীকে একটা মানে, গোলাম আহমদ, ওই যে ওদের ভণ্ড নবী। তা তাদেরকে কাফের বললে সঠিক হবে কিনা এরা যারা আলেম ওলামা আছে তারা ফতোয়া দিবে, কিন্তু আমার কাছে তারা স্পষ্টই তারা হলো অমুসলিম, তারা মুসলমানের ধারে কাছেও নাই। সুতরাং এদের সাথে বিবাহ শাদী, কোনো ধরনের আত্মীয়তা, কোনো ধরনের কেনাকাটা, কোনো ধরনের লেনদেন, কোনো ধরনের উঠা বসা, কোনো ধরনের মহামেলা মহাসারা, কোনো ধরনের যোগাযোগ, তাদেরকে টেলিফোন করলেও কবিরা গুনাহ হবে, কারণ তাদের সাথে যোগাযোগ করাটাই পাপ। পাপ কি ভাই? তাদের সাথে কি টেলিফোন করলে, তাদের সাথে যোগাযোগ করলে কি সব হবে বলেন? হ্যাঁ, তার মানে তারা ইহুদির চেয়েও বড় ইহুদি, তারা ইহুদির বাবা। কাদিয়ানী হলো ইহুদির বাবা। সুতরাং কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা চাই। তাদের সাথে যদি কোনো আত্মীয়তা থাকে, আপনাদের মেয়ে বিয়ে দিয়ে থাকেন, আজকে রাতের মধ্যেই তালাক কার্যকর করেন। কালকে কাজী অফিসে যান, পরশুদিনকে আপনারা কোর্টে যান, তাদের সাথে সম্পর্ক ছেদ করেন। তাদের অফিসে চাকরি বাকরি যারা আরেফেল মারেফেল বা যারা কাদিয়ানী আছে, তাদের কোম্পানিতে যারা চাকরি করেন, ওইখানে লাথি মারিয়া কোম্পানিরে লাথি মেরে কোন আল্লাহ রিজিক পেট দিছো, তুমি রিজিক দিবা তুমি, আমি তোমার কাছে সাহায্য চাই। আপনারা আল্লাহ বড় বড় গ্রুপ অফ কোম্পানি যে চাকরি দিয়ে দিবে, আপনারা কাদিয়ানীদের বয়কট করুন। তাদের সাথে বৈবাহিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাজনৈতিক, ভোটের ধান্দাবাজি, চাঁদাবাজি সব থেকে তাদেরকে বয়কট করুন। এখন রাজনীতি, এখন অনেক নেতারা কইব কি আমরা ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকেও একেবারে দিব। ক্ষমতায় যায় মক্কায় যে যায় সে হয় হাজি, লঙ্কায় যে যায় সে হয় রাবণ। এইগুলি ঘোড়ার ডিমের খান। এম এস সিদ্দিক টাইম দেয় না, জুলাইয়ের যোদ্ধা। আমি বলি ডক্টর ইউনূস, আপনি ভালো আন্তর্জাতিক মানের মানুষ, আপনাকে নোবেল লরিয়েট বলা হয়। আমরা ইমানদাররা আপনাকে জান্নাতের রাস্তা আসানের জন্য যতদিন বাঁচিয়ে আছি দোয়া করব।